কোমরে দড়ি, পরনে হাফ প্যান্ট আর স্যান্ডো গেঞ্জি। শুনলে মনে হতে পারে এই যেন কোনো আদিম যুগের শাস্তি, কিন্তু না, এই দৃশ্য বর্তমান সময়। সাম্প্রতিক কালে এমনই চিত্র দেখা গেছে কাঁচরাপাড়া, হাওড়া উত্তর ও শিবপুর সহ বেশ কিছু জায়গায়। রাজ্যের রাজনৈতিক পালাবদলের পর মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর ঘোষিত জিরো টলারেন্স নীতির প্রভাব কি তবে এটাই? প্রশ্ন উঠছে, আইন কি তবে এখন রাজপথে দাঁড়িয়ে বিচার করছে, নাকি আদালতকে বুড়ো আঙুল দেখিয়ে পুলিশ নিজেই সেজেছে বিচারক? অভিযুক্তদের অপরাধের তালিকা হয়তো দীর্ঘ, তাই হয়তো পুলিশ চাইছে অপরাধীদের মনে ভয় ধরাতে। কিন্তু অপরাধীর অপরাধ যতই বড় হোক, তার শাস্তির জন্য নির্দিষ্ট আইনি ব্যবস্থা ও স্থান রয়েছে। একটি সভ্য সমাজে অভিযুক্তের বিচার করার অধিকার একমাত্র আদালতের। রাস্তায় জনসমক্ষে এভাবে হেনস্থা করে পুলিশ কি আদপে আইন ভাঙছে না? এই বিতর্ক নিয়ে ইতিমধ্যেই সরব হয়েছে রাজনৈতিক মহল। এই বিষয়ে তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় কি প্রতিক্রিয়া দিলেন শুনে নেব। এগুলো হচ্ছে অমানবিক। এইভাবে কখনো এগুলো আইনের পরিপন্থী। এইভাবে এটা হচ্ছে বর্বরচিত ব্যবহার পুলিশের রাজ্য সরকারের অনুমোদনে। অতএব এগুলোকে কখনো প্রশ্রয় দেওয়া যায় না। বলছি তো, এটা বর্বরচিত ব্যবহার পুলিশের, আইনের পরিপন্থী। এগুলো হয় না, হিউম্যান রাইট ভায়োলেশন। যেমনি একটা ফ্যাসিবাদী রাজ্য সরকার হয়েছে, তার প্রতিফলন আজকে সব জায়গায় পড়ছে। কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের মন্তব্য থেকে প্রশ্ন আসতে পারে, প্রশাসন কি তবে আইন মেনে চলছে না? তবে শুধু রাজনৈতিক দৃষ্টিকোণ থেকে নয়, বিষয়টি নিয়ে তীব্র আপত্তি জানিয়েছেন মানবাধিকার কর্মীরাও। তাদের মতে এভাবে ধৃতদের উদ্দেশ্যে প্রকাশ্যে অমানবিক আচরণ করা মানবাধিকারের চরম লঙ্ঘন। এ বিষয়ে আমরা কথা বলে নিয়েছিলাম সিপিডিআরএস এর রাজ্য সম্পাদক রাজকুমার বসাকের সঙ্গে। শুনে নেওয়া যাক ওনার কি মতামত। আমরা মানবাধিকার সংগঠন সিপিডিআরএস যেটা মনে করি, সমস্ত মানবাধিকার সংগঠনই এটা মনে করে যে মানুষের মর্যাদাকে কখনো নষ্ট করা যায় না। একজন মানুষ চূড়ান্ত অপরাধী হতে পারে, তার কঠোরতম শাস্তি আমি দাবি করতে পারি, কিন্তু শাস্তি দেবে আইন, শাস্তি দেবে আমাদের বিচার ব্যবস্থা। কিন্তু আমি তাকে জনসমক্ষে হাতকড়া পরিয়ে, কোমরে দড়ি বেঁধে, একেবারে অর্ধ উলঙ্গ করে রাস্তায় হাঁটাচ্ছি, এটা একটা অসভ্য দেশে, বর্বর দেশে সম্ভব। কোনো গণতান্ত্রিক দেশে এটা হয় না। আমরা এই পশ্চিমবঙ্গে এখন যেটা দেখছি, বিভিন্ন জায়গায় এই ঘটনা ঘটানো হচ্ছে এবং সেটার একটা ফলাও প্রচার হচ্ছে যে দেখো কেমন শাস্তি দেয়া হচ্ছে, কেমন অপরাধীদের মোকাবিলা করা হচ্ছে। কিন্তু আমরা মনে করি পাশাপাশি নতুন সরকার যে কথা বলেছে, তারা আইনের শাসন প্রতিষ্ঠা করবে। কিন্তু এই যে কাজটি হচ্ছে, পুলিশের হাতে এই ক্ষমতা তুলে দেওয়া হয়েছে, এটা কোনো আইনের শাসন নয়। আমরা সিপিডিআরএস থেকে তীব্র প্রতিবাদ জানাই। সবশেষে প্রশ্ন একটাই, অপরাধ দমনের নামে কি এই পাবলিক ট্রায়াল আদৌ ঠিক? এই নিয়ে বিতর্ক এখন তুঙ্গে, আর এই উত্তরের অপেক্ষাতেই গোটা নাগরিক সমাজ। তবে মনে রাখা প্রয়োজন, আইনের শাসন মানে শুধু অভিযুক্তকে ধরা নয়, বিচারের পুরো প্রক্রিয়ায় মানবিকতা বজায় রাখাও প্রশাসনেরই দায়িত্ব। দিশা দাসের রিপোর্ট, হেডলাইন্স, কলকাতা। আনন্দ আর ভালোবাসার দীপ্তিতে গড়া সমুজ্জ্বল পরমা, ঠিক তোমারই মতো। শ্যাম সুন্দর কোম্পানি জুয়েলার্স, আগরতলা, উদয়পুর, ধর্মনগর, কলকাতা।